নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণের চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী যা আলোচনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নানান মূল্যবান যা বাণী যা মানুষের জীবনের দিক পরিবর্তন করতে কিন্তু সক্ষম। মানুষের জীবনে নানান ধরনের বাধা, নানান ধরনের সংগ্রাম, নানান ধরনের সমস্যার মধ্যে কিন্তু মানুষকে সম্মুখীন হতে হয়। ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী যা মানুষের জীবনকে কিন্তু করে তোলে মধুময় এবং আনন্দময়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি, আপনারা অনুগ্রহ করে পুরো ভিডিওটি অবশ্যই শুনতে থাকবেন এবং আমার সঙ্গে এবার ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে বারংবার বলেছেন যে কর্ম করে যেতে, সঠিক কর্ম করে যেতে, সৎ পথে কর্ম করে যেতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, কর্ম যা মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। কর্মের কোনো বিকল্প নেই। মানুষ নিজের জীবনযাপন করার জন্য কিন্তু কর্ম করতে হয়। প্রতিটি মানুষকে কিন্তু জীবিকা নির্বাহ করার জন্য কিন্তু কর্ম চালিয়ে যেতে হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই কর্মই করার পথে আপনার জীবনে আসবে নানান প্রকারের বাধা ও বিঘ্ন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনি যে কর্মটি সাফল্যের সাথে করতে চাইছেন, যে কর্মটি আপনার মনে হচ্ছে কর্মটি আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং এই কর্ম করার পদ্ধতি এবং এই কর্ম করার মাধ্যমে আপনি আপনার জীবনে চরম শিখরে উঠতে পারবেন এবং এই কর্মের মাধ্যমে আপনার জীবন আমূল পরিবর্তন হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দেখবেন সেই সকল কর্মে কিন্তু প্রতিটা পদে পদে অর্থাৎ প্রতিটা পদক্ষেপে কিন্তু আপনাকে নতুন নতুন বাধার সম্মুখীন হতেই হয়। আপনি যখন কোনো ভালো অর্থাৎ সৎকর্ম করবেন, আপনি নিজের জন্য সাফল্য অর্জনের পথে এক পা করে যখন এগিয়ে যাবেন, তখন এটি লক্ষ্য করবেন যে সেখানে কিন্তু নানান প্রকার বাধা এবং বিঘ্ন যা আপনার জন্য অপেক্ষা করে আছে। আপনি যখন সাফল্যের চূড়ায় অর্থাৎ আপনি যখন সেই কর্মের প্রতি নিজেকে একাগ্র এবং নিজের মন স্থির করবেন এবং সেই কর্মের প্রতি নিজের সকল অনুভূতিগুলোকে কিন্তু সমর্পণ করে কাজে লাগিয়ে কর্ম করার চেষ্টা করবেন, আপনি অবশ্যই লক্ষ্য করবেন সেই কর্ম করার পথে নানান প্রকার বাধা বিঘ্ন আপনার কিন্তু সেই কর্মটি করার পথটিকে কিন্তু রুখে দিচ্ছে অর্থাৎ বেঁধে দিচ্ছে, আপনাকে সেই কর্মটি করতে দিচ্ছে না। এরকম হতেই পারে যে আপনারই কিছু কাছের মানুষ, আপনারই কিছু আশেপাশে থাকা নিজের কিছু প্রিয় মানুষ, যাদেরকে আপনি প্রিয়জন বা আপনার শুভাকাঙ্ক্ষী হিসাবে মনে করতেন, সেই সকল মানুষই আপনার সেই কর্ম করার পথে অর্থাৎ আপনার সেই সাফল্যের পথে কিন্তু নানান প্রকার বাধা বিঘ্ন সৃষ্টি করছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনার কর্মের পথে বাধা বিঘ্ন উৎপন্ন হচ্ছে, এর মানে এই নয় যে এই কর্মটি সঠিক নয়। আপনি নিজে অর্থাৎ আপনি স্বয়ং জানেন যে কর্মটি সঠিক, তাহলে বাধা যতই আসুক না কেন আপনি আপনার কর্ম অর্থাৎ আপনি আপনার লক্ষ্যে স্থির থাকবেন। দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ এটাও বলেছেন যে
কর্মে বাধা বিঘ্ন এই কারণেও আসতে পারে যে আপনি সেই কর্মটি করার জন্য আপনি ঠিক কতটা যথাযথ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভগবান বারংবার আমাদের পরীক্ষা নেয়, এবং কর্মের পথে অর্থাৎ সৎকর্মের পথে নানান প্রকার বাধা বিঘ্নরও সৃষ্টি করে। এর মানে এটা নয় যে আপনি আপনার কর্ম থেকে অর্থাৎ আপনি আপনার সাফল্যের পথ থেকে সরে আসবেন, বিচ্যুত হয়ে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভগবান স্বয়ং আপনার কর্মের পথে বাধা বিঘ্ন উৎপন্ন করে আপনার মনোবল অর্থাৎ আপনার মনোবল এবং মানসিক শক্তির বিকাশ ঘটানোর চেষ্টা করে, যাতে আপনার মনোবল আরো দৃঢ় হয়। আপনি জীবনে নতুন কিছু করার চেষ্টা করবেন এবং নিজেকে আরো অনেক বেশি উন্নত এবং সক্ষম করে তুলতে সামর্থ্য হবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে সকল প্রকার বাধা কিন্তু বাধা নয়, অর্থাৎ আপনার জীবনে সাফল্যের পথ কিন্তু বাধা বিঘ্ন সৃষ্টি করার জন্য আসে না। আপনার মনোবল বৃদ্ধি করার জন্য এবং আপনি আপনার লক্ষ্যে কতটা অচল এবং কতটা দৃঢ় তাও কিন্তু প্রমাণ করার জন্য জীবনের নানান প্রকার বাধা এবং প্রতিকূলতা আসে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই বাধা এবং প্রতিকূলতাকে জয় করে জীবনে এগিয়ে যাওয়ার নামে কিন্তু সাফল্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সাফল্য অর্জন করার জন্য নিজের মন এবং নিজের লক্ষ্যের প্রতি একাগ্র থাকাটা কিন্তু বিশেষ করে প্রয়োজন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই কেউ ভুলবেন না। তাহলে এখন ভালোবেসে আমার সঙ্গে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণা। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভুলের সংজ্ঞা ভগবান শ্রীকৃষ্ণ কি রূপে দিয়েছেন জানেন? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ মাত্রই কিন্তু ভুল হয়, অর্থাৎ মানুষের দ্বারাই কিন্তু ভুল হয়। মানুষ কখনো কখনো কিছু কর্ম যা করে যেখানে মানুষের ভুল, যেটা করা তার উচিত হয় না, কিন্তু সে নিজের অজান্তে সেই ভুল কর্মটি করেই ফেলে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই ভুলগুলোর মধ্যে একটি ভুল যা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই ভুলটি যদি কোনোদিনও কোনো ব্যক্তি করে থাকে তাহলে সেই কর্মফল কিন্তু তাকেও ভুগতে হয়, বরং সেই ভুলের প্রায়শ্চিত্ত হিসাবে তার সমস্ত জীবন নষ্ট হয়ে যেতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এমন কি ভুল বলেছে? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রতিটি মানুষের হৃদয়ে কিন্তু ভগবানের স্থান, অর্থাৎ ভগবান সকল ব্যক্তির হৃদয়ে কিন্তু বসবাস করে, কিন্তু ভগবানকে চিনে নিতে হলে অবশ্যই কিন্তু তার জন্য সাধনা এবং কঠোর অধ্যবসায়ের প্রয়োজন হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ ঠিক তেমনি বলেছে যে সকল মানুষ নিজেকে চালাক প্রতিপন্ন এবং ধনবান এবং শক্তিশালী প্রতিপন্ন করার অর্থে যখন নিরীহ নিপীড়ন গরিব মানুষের ওপর লুণ্ঠন করে থাকে, নিরীহ মানুষ, সাধারণ মানুষ যারা খুবই সাধারণ, যে সকল ব্যক্তি
সমাজের মার প্যাচ অর্থাৎ সমাজের জটিলতা বোঝে না নিরীহ সাদাসিধে সেই সকল ব্যক্তিকে যদি কোনো চালাক কোনো ধনবান ব্যক্তি যদি নিজের শক্তি প্রমাণ করার জন্য তাদেরকে কোনো কারণে ঠকিয়েছে বা তাদের ওপরে নিজের শক্তি প্রয়োগ করেছে, প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সেই সকল ব্যক্তিকেও কিন্তু তার জীবদ্দশায় সেই কর্ম কিন্তু ভোগ করতে হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেই নিরীহ সাধারণ মানুষের দুঃখ কষ্ট অর্থাৎ সেই নিরীহ মানুষকে দেওয়া দুঃখ কষ্ট তার 4 গুণ ফিরে আসে সেই ব্যক্তির ওপর যেই ব্যক্তি তাদের যন্ত্রণা এবং কষ্ট দিয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্ম যা সকলকে কিন্তু ভোগ করতে হয়। সুতরাং যেই নিরীহ নিপীড়ন মানুষকে আপনি ঠকাবেন বা ঠকিয়েছেন সেই মানুষগুলোর অভিশাপ, সেই মানুষগুলোর হৃদয়ের অন্তর থেকে হাহাকারে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সৎ ব্যক্তি নিরীহ ব্যক্তিদের হৃদয় থেকে উৎপন্ন হওয়া হাহাকার সে কিন্তু সকল প্রকার ধনবান এবং শক্তিশালী ব্যক্তিকেও কিন্তু শেষ করে দিতে সক্ষম। প্রিয় শ্রোতা বন্ধুরা, কর্ম যা কাউকে ছাড়ে না, অর্থাৎ জীবনে আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমনি ফল পাবেন। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে দিন দুঃখী গরিব মানুষের হৃদয়ে কিন্তু নারায়ণের বাস। সুতরাং দিন দুঃখী মানুষকে যদি আপনি কাঁদান, সুতরাং নারায়ণকে কিন্তু কাঁদাবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, যতটা পারবেন গরিব অর্থাৎ দিন দুঃখী মানুষের সেবা করুন। ভগবানের সেবা এইভাবেই হয়, অর্থাৎ দিন দুঃখী মানুষের হৃদয় কিন্তু নারায়ণের বাস। ভগবানের কৃপা লাভ করতে চাইলে কিন্তু মানুষকে সেবা করুন, দান এবং ধ্যানের মাধ্যমে মানুষকে সেবা করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং নিজেদের জীবনকে করে তুলুন মধুময়। তাহলে ভালোবেসে এখন আমার সঙ্গে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ, হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই দুনিয়ায় সেই সকল ব্যক্তি বা সেই সকল মানুষকে কিন্তু কেউ পরাজিত করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ কাদের কথা বলেছেন, ভগবান কাদের কথা বলেছেন যে এখানে কাকে পরাজিত করা যায় না, কোন সকল ব্যক্তিদের? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যারা ছোট থেকে খুব কষ্ট অর্থাৎ ছোটবেলা থেকেই যারা দারিদ্রতা অর্থাৎ কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন অতিবাহিত করেছে সেই সকল ব্যক্তি। প্রিয় শ্রোতা বন্ধুরা, কারণ এরা জীবনকে খুব কাছ থেকে উপলব্ধি করেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই সকল ব্যক্তিরা ছোট থেকেই নিজেদের জীবনে কিন্তু সংঘর্ষ অর্থাৎ লড়াই করে বেঁচেছে, লড়াই করে বেঁচে উঠেছে। তারা প্রতিটি পদক্ষেপে কিন্তু তাদেরকে লড়াই করতে হয়েছে জীবনে বেঁচে থাকার জন্য, দুবেলা দুটো খাওয়ার জন্য, নিজের ক্ষুধা নিবারণের জন্য কিন্তু এদেরকে চরম সংঘর্ষের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতে হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই সকল ব্যক্তি যারা ছোট থেকে দারিদ্রতাকে অর্থাৎ দরিদ্র জীবন যাপনের মধ্যে দিয়ে বেড়ে উঠেছে, দারিদ্রতাকে খুব কাছ থেকে দেখেছে এবং নিজেদের জীবন কোনো রকমে লড়াই করে বেড়ে উঠেছে, পরন্তু সেই সকল ব্যক্তির হৃদয়ে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই সকল ব্যক্তির হৃদয়
এই সকল ব্যক্তির হৃদয়ে কিন্তু সর্বদা সংঘর্ষ করতে করতে এরা ক্রমশ শক্তিশালী হয়ে উঠেছে। অর্থাৎ এরা জীবনের যে কোনো পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নেওয়ার মতন ক্ষমতা এরা রাখে। জীবনের সকল প্রকার বাধা বিঘ্ন এবং প্রতিকূলতার মধ্যে দিয়েও কিন্তু নিজেদের জীবন যাপন অতিবাহিত করতে পারবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই সকল ব্যক্তি নিজেদের জীবনে এত কঠিন, এত সংগ্রামের মধ্যে দিয়ে নিজেদের জীবনকে অর্থাৎ নিজেদের ছোটবেলাকে অতিবাহিত করেছে, লড়াইয়ের মধ্যে দিয়ে নিজেদের শৈশব জীবন অতিবাহিত করেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই সকল ব্যক্তি কিন্তু নিজেদের লক্ষ্য স্থির এবং তারা কিন্তু জীবনে নিজেদের লক্ষ্য কিন্তু সঠিক এবং তাদের নিজেদের লক্ষ্যে কিন্তু তারা অচল থাকতে পারবে এবং সাফল্য কিভাবে অর্জন করতে হয় এই সকল ব্যক্তি কিন্তু জানে। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সাফল্য অর্জন করতে গেলে কিন্তু জীবনে সংগ্রাম এবং জীবনের লড়াই যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জীবনে যত বেশি লড়াই অর্থাৎ যত বেশি সংগ্রাম যত বেশি উৎপন্ন হবে, আপনি কিন্তু জীবন যাপন ধারণা কিন্তু ততটাই বেশিভাবে উপলব্ধি করতে পারবেন এবং নিজের জীবনকে কিন্তু আরও শক্তিশালী অর্থাৎ নিজের হৃদয়কে কিন্তু আরও শক্তিশালী করে তুলতে পারবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে স্বপ্ন দেখা ভালো। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনি স্বপ্ন দেখুন নিজেকে চরম শিখরে অর্থাৎ নিজেকে সাফল্যের চূড়ায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনি নিজেকে নিজের স্বপ্ন দেখুন যে আপনি আপনার সাফল্য অর্জন করেছেন। দেখবেন যে আপনার সাফল্যের পথটি কতটা সুন্দর এবং মধুময় হয়ে যাচ্ছে, কিন্তু বাধা দেওয়ার লোকেরও কিন্তু অভাব নেই। সুতরাং আপনি স্বপ্ন দেখুন এবং নিজের স্বপ্নের পথে ক্রমশ এক পা করে এগিয়ে যান। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনে যদি কাউকে ভালোবাসতে হয় নিজেকে অর্থাৎ নিজের আত্মাকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন এবং সর্বোপরি ভগবানকে ভালোবাসুন। কারণ জীবনে কষ্ট দেওয়ার লোকের তো প্রিয় শ্রোতা বন্ধুরা অভাব নেই, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনে কষ্ট দেওয়ার লোকের কিন্তু অভাব নেই। সুতরাং জীবনে যদি কাউকে ভালোবাসুন সেটা কিন্তু নিজেকে অর্থাৎ স্বয়ংকে এবং তারপর সর্বোপরি ভগবানকে ভালোবাসুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন যে জীবনে সিদ্ধান্ত নিন, অর্থাৎ জীবনে কখনো কখনো মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। আর প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে সিদ্ধান্ত নিন, সঠিক সিদ্ধান্ত নিন, নিজের অগ্রগতির পথে সিদ্ধান্ত নিন, নিজের সাফল্যের পথে সিদ্ধান্ত নিন, নিজের যাত্রা পথে সিদ্ধান্ত নিন। কিন্তু প্রিয় শ্রোতা বন্ধুরা, জীবনে কখনো এমন কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তের ফলে আপনার সারাটা জীবন নষ্ট হয়ে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, সুতরাং সিদ্ধান্ত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনের সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং সিদ্ধান্ত নেওয়ার আগে বারংবার চিন্তা করুন এবং নিজের শুভাকাঙ্ক্ষীর সাথে কিন্তু তা আলোচনা করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বিশ্বাস করার যোগ্য অর্থাৎ বিশ্বাস করার যোগ্য এমন কোন ব্যক্তি আছে সেটা নিজেই অনুধাবন করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে বিশ্বাস যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশ্বাস যা প্রত্যেকটি মানুষ একে অপরকে করতে চায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, বিশ্বাস তাকেই করুন যে আপনার সকল বিপদে আপনার পাশে
যে আপনার সকল বিপদে আপনার কাছে থাকে, যে আপনার সকল বিপদে আপনার হাত ধরে রাখে, কখনো আপনার বিপদে আপনার হাত ছেড়ে যায় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই সকল ব্যক্তিকে কিন্তু আপনি বিশ্বাস করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, বিশ্বাস করুন, ভরসা করুন। এই সকল ব্যক্তিকে কিন্তু নিজের জীবন থেকে কখনো চলে যেতে দেবেন না, কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই সকল ব্যক্তি জীবনে পাওয়া অত্যন্ত সৌভাগ্যের। এই সকল ব্যক্তিকে নিজের জীবনে পাওয়া যা অত্যন্তই সৌভাগ্যের। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই সকল ব্যক্তিকে কখনো অবিশ্বাস করে ছোট করবেন না, কখনো কটু কথা বলে কষ্ট দেবেন না। এদেরকে ভরসা করুন, বিশ্বাস করুন, এরা কখনোই আপনাকে কষ্ট দেবে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, বিশ্বাস যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভেবেচিন্তে সঠিক মানুষ, সঠিক ব্যক্তির ওপরে কিন্তু বিশ্বাস করবেন, কারণ সবাই কিন্তু বিশ্বাসের যোগ্য নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, সুতরাং বিশ্বাস যা গুরুত্বপূর্ণ, এবং বিশ্বাস তাকেই করবেন যে বিশ্বাস করার যোগ্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এইভাবেই বলে। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা আমি আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা আলোচনা করেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। যারা এখনও ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী অর্থাৎ এই পরিবারের অংশগ্রহণ করেননি, অবশ্যই এই পরিবারে অংশগ্রহণ করুন। অবশ্যই এই পরিবারে অংশগ্রহণ করুন এবং নিজেদের জীবনকে করে তুলুন মধুময়। নিজেদের সকল কষ্ট দুঃখ থেকে কিন্তু নিজেদেরকে মুক্ত করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং নিজেদের জীবনকে করে তুলুন মধুময়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টে লিখতে ভুলবেন না কিন্তু জয় শ্রী রাধা কৃষ্ণা, এবং সকল বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবাইকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী ভাগ করে নিতে একদমই ভুলে যাবেন না। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। তাহলে ভালোবেসে এখন বলুন জয় শ্রী রাধা কৃষ্ণা। নমস্কার।